সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়। সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেব। নমস্কার বন্ধুগণ, আজ 9 নভেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 22শে কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও যেহেতু আজ কার্তিক মাসের রবিবার, তাই আজকের দিনে চেষ্টা করবেন সূর্যদেবের মন্ত্র শ্রবণ করার। সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুগণ, মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন, অবশ্যই ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র আর্দ্রা, আজকের করণ কৌলভ, এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 38 মিনিট ও 38 সেকেন্ডে, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 30 মিনিট এবং 52 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি এবং এরপরেই চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 6 মিনিটে, চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 10টা বেজে 50 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4টা বেজে 3 মিনিট এবং 55 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 47 মিনিট এবং 24 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 26 মিনিট এবং 30 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সকালের দিকে আজকে আপনারা পেটে ব্যথায় কিংবা স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধার কারণে যথেষ্ট কষ্ট পেতে পারেন, যথেষ্ট ভোগান্তি কিন্তু রয়েছে। কারণ বর্তমান সময়ে রাহু আপনাদের রাশিতে খুব একটা শুভ প্রভাব দিচ্ছে না, যার কারণে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আজকে কিছুটা অবনতি দেখা যাচ্ছে। কোনো কিছু কেনাকাটার জন্য কিংবা নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ রয়েছে, তবে অবশ্যই একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সামান্য বিষয়ে তর্ক বিতর্ক কারণে মনে কষ্ট দেখা দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পারিবারিক লোকেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাপাতির দিকটা আজকে অত্যন্ত ভালো হতে চলেছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা অনুকূল হবে। যারা দীর্ঘ সময় ধরে পুরাতন কোনো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। বিবাহের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করার দিক থেকেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত উত্তম একটি দিন হতে চলেছে। দুপুরের পরে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ দুপুরের পরে আপনাদের কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে এবং আজকে যথেষ্ট রক্তক্ষরণ হওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়েছে। কোনো আত্মীয়র সঙ্গে হঠাৎ করেই কিন্তু আজকে সামান্য বিষয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হবে। বিশেষ করে সন্ধ্যার সময়ে প্রিয় কোনো আত্মীয়র সঙ্গে কিন্তু বেশ বড় কোনো ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর কিন্তু আসতে চলেছে। দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা কিন্তু সবচেয়ে সুলভভাবে কাটবে।
ব্যবসার ব্যাপারে যেমন ভালো যোগাযোগ আসবে, ঠিক তেমনই যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রেও কিন্তু আজকে অনেকটাই উন্নতি করতে চলেছেন। আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে অবশ্যই কিন্তু উন্নতি করতে পারবেন। তবে কৃষিজীবীরা কিছু ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, অন্যথায় কিন্তু আপনাকে প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং আপনার প্রিয় কোনো মানুষ আপনাকে প্রতারণা করতে পারে। আজকের দিনে একাধিক পথে আয় করতে গেলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলেও কিন্তু সমস্যা রয়েছে। চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে, নিজের কর্মদক্ষতার জোরে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য সময়টা সবচেয়ে সুন্দরভাবে কাটবে। কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের মন মেজাজ খুব একটা ভালো নাও থাকতে পারে, তবে সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা আজকে সবচেয়ে বেশি লাভ করবেন। এছাড়াও ভাই বোনের দ্বারা সাহায্য পেতে পারেন, বাবা মা কিংবা আরও অন্যান্য প্রিয়জনরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে। নতুন কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য আজকের দিনটা বেশ উপযুক্ত দিন হতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আজকে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে কিংবা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আপনাদের যেতে হবে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন। অবশ্যই সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন। আপনাদের রাশিতে শুক্রের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, শুক্রের শুভ গোচরের ফলে কিন্তু আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের সেই ভ্রমণের পরিকল্পনা কিংবা সেই আলোচনা কিন্তু বর্তমানে স্থগিত রাখাই ভালো হবে। কোনো কাজ করার আগে অবশ্যই আজ একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন। অন্যকে সহযোগিতা করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। যদিও অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাকে পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই অবশ্যই সেদিক থেকে সতর্ক থাকুন। প্রত্যেক ছোট বড় কঠিন পরিস্থিতির ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। বিশেষ করে আজকের দিনে আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাভ করতে চলেছেন। মন থেকে ভালোবেসে কমেন্টে একবার জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন। পরিবেশ পরিস্থিতি বুঝে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কাজকর্ম করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 11:27 থেকে বিকাল 3:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।